আর কি হইলো একটু পাও চালাই আসো, পরে তো ট্রেন ফেল করবো। এমনি চাই রয়েছে কি লিগা? এমন ভাব লইতাছো মনে হইতেছে লাগেজ ভর্তি করে গোলা বারুদ লয়ে যাইতাছি তোমার যুদ্ধের ময়দানে খাড়া করামু। আরে বাবা রে, তোমার তো নিয়ে যেতেছে বাপের বাড়ি, শত্রুপক্ষের সামনে তো না, বাপের বাড়ি, যেটা যে কোনো মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা। আসো জলদি আসো। আমি কি বলছি তোমারে আমারে নিয়ে যাও? শুক্রে 8 দিন হয় না ঘুরে আসছি, আজকে এক প্রকার জোর করে আবার নিয়ে যেতেছো। আমার বাপের বাড়িতে কি তুমি আমার কোনো মান সম্মান রাখবা না? মাসে সপ্তাহ হইতেছে 4টা, 4 সপ্তাহে তুমি 4 বার যাও শ্বশুর বাড়ি, যায় থাকো 4-5 দিন, তাহলে মাসের আর বাকি থাকে কয়টা দিন? তোমার কি একটু লজ্জা শরমও করে না? না, আমার লজ্জা করে না। লজ্জা করবো কি লিগা? কারণ আমি আমার শ্বশুরের একমাত্র ছেলে। তার তো ছেলে নাই, আমি তো ছেলে। তাকে লগে আমার মন পড়ে, আমার লগে তাকে মন পড়ে। চলো তো। ওই যে ট্রেন কিন্তু আয়া পড়ছে, জলদি আহো, জলদি আহো, জলদি। তো জলদি আসো। ওই আব্বা আম্মা, মিতু, পারলাম না থাকতে, আপনার না থেকে থাকা যায়। আইসা পড়ছি আব্বা। আব্বা কেমন আছেন? শুনতে ভালো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? থাক থাক থাক। আমরা ভালো আছি মানে আমাকে ভালো না থেকে উপায় আছে? আপনার মতো লোক যার শ্বশুর, সে খারাপ থাকতে পারবো না। এরকম সম্ভ্রান্ত, এরকম ধনাঢ্য ব্যক্তি চাইলেও আমি খারাপ থাকতে পারবো? খারাপ থাকতে দিবেন আপনি? কোনোদিন দিবেন না, জানি না আমি। কি আম্মা, মিছা কইলাম নাকি? আচ্ছা থাকে না এসব কথা, মেয়ে আর জামাই এসে তাতেই আমরা খুশি। বাবাজি, উপরওয়ালা ধন সম্পত্তি আমার কম দেয় নাই, অনেক ধন সম্পত্তি দিচ্ছে। খালি তোমরা না, মগ ভবিষ্যৎ মানে নাতি নাতকু 3 পুরুষ পয়সা খাইতে পারবো, তাও আমার সম্পত্তি শেষ হয়ে গেল। না তা তো ঠিক। কি গো বাবা, সারা জীবন যাই না আসলাম যে বৈশা বৈশা খাইলে নাকি রাজার ধন সম্পত্তিও ফুরায় যায়, আর তুমি কইতেছো শেষ হবে না। আর আমার ভান্ডার শেষ হইব না। আমার ওই যে বাবাজির লাগিয়া, আমি তার নিয়ে খুব গর্ব করি, বড় আদরের জামাই আমার, বুঝোস না কে? আব্বা আপনি খালি আমার দোয়া করবেন, আপনার মুখটা আমি জানি সব সময় উজ্জ্বল রাখতে পারি। দুলা ভাই, আপনি না গত শুক্রবার আপারে নিয়ে গেলেন, এই শুক্রবার না হয় তারপরে নিয়ে চলে আসলেন। এই সারা মাস যদি শ্বশুর বাড়িতে থাকেন, তাহলে এই শ্বশুরের মুখ উজ্জ্বল করবেন কেমনে? এই মিতু, এই তুই বড়দের মাঝখানে কথা বলিস কেন? কথা বলিস কেন? আরে আম্মা কি হয়েছে? শালি দুলাভাইরে পাইলে একটু গুতা দিব না, এটা হয় নাকি? হ্যাঁ, ও যতই চেষ্টা করুক আমি মাইন্ড করবো নাকি? মাইন্ড করাইতেই পারবো না আমার। বুঝি কি আব্বা, আসছি তো আপনাকে, আপনাকে ছাড়া আসলে আমরা থাকতে পারি। আমি কি কোনা লইতে পারে না, খালি গুতায় জামু 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 জামু, আর কি করার, লইলাম। আবার মিছা কথা, আমি একটু আসতে চাই নাই, আমার জোর করে নিয়ে আসছে। আরে সেই জন্যই তো আমি জামাই বাবাজির এত পছন্দ করি। পছন্দ করি কি খালি খালি নাকি? এই বুঝোস না কেন? ওই যে আমাকে ওই পাড়ার কুদ্দুস পুলিশ, তার তো তুই ভালো করেই চিনস। হ্যাঁ, তার মেয়ের জামাই তো জীবনও বাড়িতে আসে না। আরে কুদ্দুস পুলিশের কি কষ্ট ওই জামাই ডেল লেগে, মাঝে মধ্যে আমার কষ্ট করে কয় যে ভাই যদি আমি তার অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতাম। আর সেদিক দিয়ে তো আমরা ভাগ্যবান। হ্যাঁ, এর মতো জামাই পাইয়া, বুঝছস আমি কি কইছি? আয় অবশ্যই আব্বা আপনি অ্যারেস্ট করে রাখেন। ওই যে দেখ আমাকে ছাড়া কিছুই বলতে না। কইছি থাকে হ্যাঁ, এরকম কথা। জামাইয়ের মেয়ে বাড়িতে এসে তাতেই আমরা খুশি। এই মিতু, এই লাগেজগুলো ঘরে নিয়ে যা, যা টানে নিয়ে যা, তোর দুলাভাই সাহায্য কর। যাইতাছি। তা দুলা ভাই, এবার কতদিনে মিশন আইছেন? দেখছেন? হ্যাঁ, আপনার দেখছেন অবস্থা? যত বড় হইতাছে তত দুষ্ট হইতাছে। জামাই এসে শ্বশুর বাড়ি, এনে মিশনের কি আছে? শালির প্রশ্নের উত্তর তো দিতে পারলা না, এখন বুঝো তোমার অবস্থাটা। কিছুদিন পরে গ্রামের লোকজনও একই ধরনের প্রশ্ন করবে, তখন দেখো কি উত্তর দাও। এই তুমি দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি বাজারে যাও, জামাই বাবাজির পছন্দের সব কিছু নিয়ে আসো, যাও। আব্বা বড় মাছ আইনে। আম্মা আগের বার রানছে না, ওই স্বাদ আমার মুখের থেকে এখনো যাইতেছে না। তো ঠিক আছে, আমি চাইতেছি বাজারে বড় মাছে আনুমনি জামাই বাবাজি। তাহলে তুমি ভিতরে যে বিশ্রাম নাও, এই আমি বাজারে গেলাম। এই তো লাগেজ বোঝাই নিবা না তুমি, না? হ্যাঁ, তুই লো তো, একটু সাহায্য কর।
নেন আম্মা ধরেন। কি ব্যাপার আম্মা? হ্যাঁ, এত আয়োজন খাবারের, কি আর কোনো বিশেষ মেহমান আইব নাকি? কি যে বলো না বাবাজি, এই সব কিছু তোমার লাগিয়া। তুমি ছাড়া আমগর বিশেষ কি আছে বলো? এটা তুমি কি কইলা কোনালের মা? হ্যাঁ, বাবাজি ছাড়াও তো আমাদের বিশেষ মেহমান আছে। বাবাজি তাকে তো সাথে করে নিয়ে আসে নাই। তুমি কার কথা বলতেছো? কার কথা আর কমু? বিআইবিএনের কথা কইতেছি, তার বাপ মার কথা কইতেছি। শোনো, ওরা দুইজনকে পছন্দ করে বিয়ে করছে। আমাকে তো জানাই না, আমরা জানি কম। তবু তো আমরা ওকে পবিত্র সংসারটা মেনে নিছি। হ্যাঁ বাবাজি, তুমি গেলাম বিআইবিএনের সাথে করে নিয়ে আসলে পারতা। আব্বা, সেটা তো একদিন না একদিন আনবোই, কিন্তু এখনো তো পুরোপুরি তাদের রাগ ভাঙে নাই। আনবো, অবশ্যই নিয়ে আসবো। শুনছ কয় কি? আশ্বস্ত হইলাম বাবাজি। শোনো, মানে বাবাজি শুধু জামাই না, আমাকে ছেলের মতো। খালি ছেলে কই কেন, ছেলের চেয়েও বেশি। শোনো বাবাজি, তুমি হইতেছ আমাকে আদরের জামাই। ধর আজকে বাজারে যা কিছু পাইছি তাই কইলাম নিয়ে আইছি। মানে তারপরে ধরো যে কালকে বাজারে গেলে আইটেম কিন্তু ডবল হইব। আজকে একটু কষ্ট করে জানছি, খাইয়ে নাও। ধুর আব্বা, এই শুনছো আব্বা কি বলতেছে? এটা কোনো কথা? এত খাওয়ানো আমি খাইতে পারবো? হ্যাঁ, সম্ভব? দাঁড়াইছেন কেন? সবাই বসেন, একসঙ্গে খাই। আরে তুমি কও কি? আমরা খাবো মনে রাখো। শোনো বাবাজি, তুমি আগে খাবা, খাইয়ে যা থাকবে তারপর ওরা সবাই খাবে। এটা কোনো কথা? না, শুরু করো শুরু করো। এই খবরদার, খাবার হাত দিও না। খাবার হাত দিচ্ছ কেন? না, আমি হাত সাবান দিয়ে ধুয়ে আসছি। আরে সাবান দিয়ে হাত ধুতে তো হইছেটা কি? তুমি আমার একমাত্র জামাই, আদরের জামাই। তুমি কষ্ট করে খাবার উঠাই নিয়ে নিজে মুখে খাইবে, আর তোমার যে কষ্টটা হবে, আমি তো শ্বশুর হয়েছে কষ্ট সহ্য করতে পারি না। কেমনে করে পারি কম? শোনো, তুমি পয়সা থাকবা, খাবার তোমার মুখে আপসে চলে যাবে। হ্যাঁ, তোমার শাশুড়ি আম্মা খাবার তোমার মুখে তুলে দেবে, তুমি খালি সাবান দিয়ে গিলে ফেলবা। বুঝছো? এই বোকার মতো দাঁড়াই চোখে, জামার মুখে খাবার তুলে দাও। দিতেছি দিতেছি। জামাই বাবাজি, জবটা দাও শুরু করলা তুমি? হ্যাঁ, তোমাদের জামাই হইতেছে এমনি নাচুই না বুড়া, তার মধ্যে তুমি দিতেছো ঢোলের বাড়ি। আব্বা এত মাথায় তুইলো না, পরে কিন্তু পস্তাবা। এই চুপ কর, জামাই আমার লাখে একটা। বাজার কালকে করুম, বাজার বুঝবা? বুঝলি কোনা মাইয়ারা মান অভিমান করতাম কি করে কিছুই বুঝি না। সে ঢেকে লোক আমা, খাবারের স্বাদ হয়েছে কিন্তু জবাব ছাড়া। আব্বা, আমি যদি ঘর জামাই থাকুন ডিসিশনটা নিতে পারতাম, তাহলে আম্মার হাতে আমি মজার রান্না ডেলি খাইতে পারতাম। কিন্তু ব্যক্তিত্ববান পুরুষ হিসাবে সেটা তো আমি পারি না। কি যে বলো না বাবাজি, জামাই আবার ঘর জামাই আর পর জামাই কি? জামাই তো জামাই। তুমি ইচ্ছা করলে সারা জীবন আমগো বাড়িতে থাকতে পারো। খাওয়ান আম্মা, খাওয়ান। বাবা, আজকে কষ্ট করে খাই নাও, কালকে তোমার শ্বশুরে তোমার কালকে জন্য কি কর? আস্তে একটা খাসি নিয়ে আসবো। পানি খেয়ে যেভাবে নাও। খাওয়াইতেছেন, বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে জিনিসগুলো নাম উঠে দেবো আমার। তাহলে তো আমাকে দাম হয়ে যাবো গা। জামাই ঢাকার আমার আদরের জামাই, মানে আমার কই কে, আমাকে আদরের জামাই। জল দেন, নিজে এত তো আবার কিছুই নিতে পারবো না। মুরগি খাইবা, হ্যাঁ। সবকিছু তো তোমার জন্যই খাইতে হইব না, সবগুলাই শেষ করতে। আরে রোস্ট হচ্ছে, রোস্ট দাও নাকি? আমি তো বুঝলাম না। শ্বশুরবাড়ি মধুর হাত, এই কথাটা যে মনীষী বলছিল মারা গেছে নিশ্চয়ই। বাইসে থাকলে কদম রুচি করতাম। শোনো, তোমাদের বাড়ি যখনই আসি আমার একটা কথাই মনে হয়। কথাটা কি জানো? যে আরো আগে তোমার আমি দেখলাম না কেন, অনেক আগে, আর তোমার বিয়ে করলাম না কেন? তোমার যদি খুব ছোটবেলায় পাইতাম তাহলে বাল্য বিবাহ করে ভালাইতাম। কতদিন আমি জামাই আদর পাইতাম, চিন্তা করছো? হ্যাঁ, আল্লাহ তোমার কি মাটি দিয়ে বানাইছে? হ্যাঁ, তোমার ভবিষ্যৎ চিন্তা এবং পরিকল্পনা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমার কেন যেন মনে হইতেছে
তুমি কোনো না কোনোভাবে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকার পায়তারা করতেছো, আর আমি তো সেটা কোনোদিনও সফল হতে দিব না। আজকে আসছো, আরাম করে শান্তিতে এক রাতের জন্য শ্বশুর বাড়ি ঘুমাও। কালকে সকালবেলায় আমরা ওই বাড়িতে চলে যাব। তুমি কইলি হলো আইসি নিজের ইচ্ছায় আমার শ্বশুরের ইচ্ছায়। কি ব্যাপার কুনালের মা? কি হয়েছে, মন খারাপ নাকি শরীর খারাপ কোনটা? না, শরীর ঠিকই আছে। তাহলে কোনালের বাপ, একটা বিষয় খেয়াল করে দেখছো? কোন বিষয়? এই জামাই আমগো বাড়িতে ঘন ঘন আসুক থাকুক, এটা কোন আর চায় না। আচ্ছা ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝতেছি না। তোমার তো বুঝার দরকার নাই, তোমারও তো বুঝে কোনো দরকার আছে? শোনো, মেয়েও আমাকে, মেয়ের জামাইও আমাকে। বোঝা পারলা কি কইছি? তোমার আর তোমার মেয়ের কথা শুনে তোমার আদরে জামাই ফালাই দিতে পারি না। পারি? শোনো, তোমার মেয়েরে ভালো করে কয়ে দিও, সে যেন জামাইয়ের সাথে কোনো রকমের খারাপ আচরণ না করে। ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। বোঝা পারলা কি কইছি? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা, কুনাল জানি এমন কোনো ব্যবহার না করে জামাইয়ের সাথে, যাতে জামাই আমাকে বংশের কোনো খুদ ধরতে পারে। বুঝছো কি কইছি? আচ্ছা ঠিক আছে, আমি বোঝাই কমনে কোনালে। এখন এক কাজ করো, আমার একটু পান আইনা দাও। পান? পান তো শেষ, ঘরে তো পান নাই। লাগে আকাশের থেকে পড়লা, পান তো শেষ, মানে পান শেষ হয়ে গেছে মানে আমিও শেষ। তাকে কইবা না যে পান নাই। আমি কি পান খাই নাকি? আমার মনে থাকে। পান খাও না, মাঝে মধ্যে চুমা নাড়তে দেখি। ও একটু সুপারি মুখে দেই। এই তো কেবল সুপারি মুখে দিছো না, তরকারি মুখে দিছো, এরপরে ঠিকই ওই ভাত মুখে দিবে, মানে পান মুখে দিবে। তোমার নেশা, তুমি এটা মনে করে আর মানে আমারে কইতেছো কেন? গাড়ি সুপারি না এনে দাও, আর কি করুন, দাও। সুপারি খাওয়ানোর দরকার নাই, পান সুপারি সব একবারে খাই আইন না বাজার থেকে। হ্যাঁ, তাহলে এক কাপ চা দাও। ইস, শান্তি আর দিলা না, শান্তি আর পাইলাম না, সারাক্ষণ আমার দিয়ে কিছু করাইতেইব। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি চা বানাই নিয়ে আসতে। তো চা তুমি খাও না? তুমিও তো চা খাও। তাহলে কইলে হইলো, লাগে তাহলে একেবারে নতুন চা খেয়ে বেঞ্চিস। এটাই আমার শ্বশুর বাড়ি। আব্বা, আম্মা, কে? এই যে মেহমান আইছে দেখেন। যাও বাবাজি, এরা কারা, কার মেহমান? হই, সালাম দাস নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, এগো তো চিনতে পারলাম না। আপনার মেহমান হ্যাঁ, আমাকে গ্রামের সবাই আমার ছোট ভাই, সব কটাই ভালো পোলা, কিন্তু বেকার। ওর নাম শিমুল, ওর নাম হৃদয়, ওর নাম আকাশ। এখন সমস্যা একটাই, এরা বিয়া করতে ডরায়। কেন? কারণ শ্বশুর, এরা মনে করে শ্বশুর একটা রাক্ষস, বিয়া করার পরে শ্বশুর বাড়ি কেমন হয় না হয়। আমি বলছি আমার শ্বশুর বাড়ি আয়, যেই খাজা শ্বশুর কারে বলে আর শ্বশুর বাড়ির আপ্যায়ন কারে বলে। কি আব্বা ঠিক করছি না? একদম 100% ঠিক কাজ করছো। শোনো বাবাজিরা, তোমরা আমার আদরের জামাইয়ের ছোট ভাই, মানে জামাইয়ের মতোই, বুঝছো? আমার জামাইয়ের লগে এই বাড়িতে থাকবা, খাইবা, ঘুমাইবা, ঘুরবা, ফিরবা, যা খুশি তাই করবা, কোনো সমস্যা নাই। তুমি আঁকড়ে খারাপ হয়েছে কিছু জন্য। আর আমার বাড়িতে ঈদ লাগছে, ঈদের বাজার করা লাগবো, ভরপুর বাজার করতে হবো। তুমি তাড়াতাড়ি আসো, বাজারের লিস্ট করার লাগবে, তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি, দেরি করে যাবো না, তাড়াতাড়ি আসো। আব্বাই ডাকতেছে, যান, বড় মাছ আছে। ভাই, অবস্থা যা দেখতেছি, এটা কি আপনার শ্বশুর বাড়ি নাকি স্বর্গ? আরে আব্বাই বাজার থেকে আসুক, তারপরে বুঝবি স্বর্গ নাকি। তোমরা আমাদের বাড়ি থেকে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাদের বাড়িতে কিসের জন্য আসছো? ভাবি আমগো কোনো দোষ নাই, ভাই আমগো রাইতে গেছে। ভাই বললো আর চলে আসলা। হুম, আমার বাড়িতে আসছো, আমার অনুমতি নিছো? ভাবি, ভাই আইতে গেলে তো আমরা আসবো, এটা আমাকে পুরনো অভ্যাস, মাফ করে দিন। এটাও তোমাদের পুরানো অভ্যাস, একটা করে ভুল করো আর তারপরে মাপ চাও। যাও, বেড়ানো হয়েছে না, এখন যাও, বাড়িতে ফিরে যাও। কি কোন ভাবি, আপনার ঘরে এই তো প্রথম আইলাম আর খালি পেটে না খেয়ে চলে যাবো? হ্যাঁ বেটা, পাগল হয়েছিস নাকি? রসিকতা করতেছে। আব্বাই বাজারে যাইতেছে না, যাইতে যতক্ষণ, তারপরে বুঝবি আপ্যায়ন কারে কয়। আচ্ছা আচ্ছা, ল, এলাকা ঘুরে দেখাই। চলেন ভাবে, আমরা তাহলে একটু এলাকাটা ঘুরে আসি। চল। আঁকড়ে তাকাই রইল কেন? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ,
বাজারের ব্যাগ দাও, তাড়াতাড়ি করে বাজারে যাইতে হইব, ভ্যারাইটিস বাজার করতে হবে, ঈদের বাজার বলে কত। এখানে কি বলে আসলাম আমি, হ্যাঁ কই আসলাম তো ওই জায়গায়। আজকে আমার বাড়িতে ঈদ, কোনো আইটেম কমতি দেওয়া যাইব না। শোনো, জামাইয়ের মান সম্মান মানে আমাকে মান সম্মান। জামাই ছোট ভাই ব্রাদারের সামনে তো তারা ছোট করা যায় না। আমার আদরের জামাই, বুঝো না কেন? বাড়িতে এসব কি হইতেছে? কি? কুনাল জামাই বাবাজিরে নিয়ে চলে যাইতে চাইতেছে, আর জামাই বাবাজি আবার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এসে দাওয়াত খাইতে নিয়ে আসছি। বিষয়টা কি কিছু তো বুঝতেছি না। এখনো বুঝতেছো না আম্মা? তোমাদের জামাই এই বাড়ি থেকে যেতে না যাইতে হয় সেই পায়তারা করতেছে। একটা কথা বলা হয় না আব্বা আম্মা তোমাদেরকে, সেটা হইতেছে শহরে যে চাকরিটাও করতো ওই চাকরিটাও ছাইড়ে দিছে। কস কি? আর ওই চাকরির জন্যই তো তোকে বিয়াটাই মেনে নিছিলাম, কোনো আপত্তি করি নাই। চাকরি ছাড়তে গেলে কোন দোষে? চাকরির তো কোনো দোষ নাই আব্বা, আমার মনে হয় তোমাদের জামাই কোনো দোষ করছে, এই জন্যই বোধহয় মালিক চাকরি থেকে ওরে বের করে দিছে। এখন ভাদাইম্মার মতো ঘুরা ঘুরা তোমাকে অন্য ধ্বংস করতে চায় আর এই বাড়িতে পার্মানেন্টলি ঘর জামাই হইতে চায়। আচ্ছা কোন দেশে চাকরি গেছে তোরা কিছু কয় নাই? না আম্মা, হয়তো এমন কোনো কাজ করছে যেটা লজ্জায় আমার কাছেও বলতে পারতেছে না। কি শোনাইলি তুই মা আমারে? এই জামাইরে নিয়ে আমি সবার কাছে কম গর্ব করতাম, আমি কি আশা করছিলাম, আর এই জামাইয়ের কাছ থেকে আমি কি পাইলাম? ভাই আমাদের একটা সাজেশন দেন, আমরা আপনার মতো একটা পয়সালা শ্বশুর চাই, কি করছ তোরা? আসলে এই ব্যাপারটা ব্যাপার না। এই যে তোরা বিয়ে করতে ভয় পাস, এখানে ভয়ের কিছুই নেই। যে কোনো নতুন জিনিস করতে গেলে কিন্তু মানুষ একটু ভয় পায়। হ্যাঁ, তুমি যদি এরকম একটা দোকানও খুলতে চাও, পয়লা পয়লা তোমার মনে হয় আরো লস খাবো কিনা, ভয় লাগবে না? কিন্তু আমি তোমাদের আশ্বাস দিতেছি যে এখানে ভয়ের কোনো মামলাই নেই। এই যে তোরা বিয়ে করতে ভয় পাস, এখানে ভয়ের কিছু নাই, ব্যাপারটা ভয়েরই না, মোটেও ভয়ের না। অবশ্য মানুষ যে কোনো কাজে নতুন যখন করতে যায় তখন কিন্তু সে একটু ভয় পায়। মনে কর কেউ একটা দোকান খুলবো, মনে হয় যে দোকান খোলা ঠিক হইব যদি লস খাই। এই জায়গায় কোনো লসের ব্যাপার নাই, কিন্তু কাজটা একটু বুদ্ধি খাটায় করতে হয়। সেই বুদ্ধি খাটায় করা মানে হচ্ছে বিয়ে করার একটা গোপন তরিকা আছে। সেই মহামূল্যবান গোপন তরিকাটা মিনিমাগ নাই তোমাদের সামনে আজকে আমি ওপেন করে দেব। জি ভাই, জি 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 ভাই। প্রথম কথা হইতেছে তোমার লাগবে একটা শ্বশুর। শ্বশুর ছাড়া বিয়ে করে কিন্তু কোনো লাভ নাই, পুরাটাই তাইলে লস। শ্বশুর লাগবে তোমার। কেমন শ্বশুর? শাসালো শ্বশুর। আসল শ্বশুর জিনিসটা কি? শ্বশুর জিনিসটা মূলত কিন্তু শ্বশুর স্ত্রীলিঙ্গ। শ্বশুর দুধেল গাই, সেই অর্থে স্ত্রীলিঙ্গ। শ্বশুরটা দুধেল গাই কিনা এটা প্রথম বুঝতে হবে। শ্বশুরটা দুধেল গাই না, সেইখানে তুমি তার মেয়ের বিয়ে করে ফেলাইলা, পুরাটাই লস। তো প্রথম কাজ হয়েছে তোমার শ্বশুর নির্বাচন। একটা দুধেল গাই তুমি নির্বাচন করলা, তার একটা মেয়ে আছে, মেয়ে না থাকলে তো আবার লাভ নাই। যাই হোক, ওই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলবা। কিভাবে? প্রেমে ফেলাইয়া। প্রেমে ফেলানোর যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবা? মেয়েটার কি দুর্বলতা আছে সেইটা আবিষ্কার করা। দুর্বল পথ দিয়ে ঢুকতে হয়, তারপর তুমি মেয়েটারে বিয়ে করে ফেলবা। প্রথম কিন্তু শ্বশুর মানবে না, কোনো শ্বশুরই মানে না। হ্যাঁ, লাত্তিষ্টা দেয়, একটা সময় সে কিন্তু মাইনে নেবে। যেই মুহূর্তে মাইনে নিবে তার পরের মুহূর্ত থেকে তুমি দুধ দোয়া শুরু করবা। প্রথমে 100 টাকা, তারপরে 1 পোয়া, তারপরের দিন আধা সের, তারপরে 1 সের, তারপরে মন কেমন তুমি খালি দুধ দোয়াইতেই থাকবা, দুধ দোয়াইতে থাকো, দুধ দোয়াইতে থাকো। দিস ইজ তরিকা। বাহ বড় ভাই, আপনি তো একটা খুব সুন্দর সাজেশন দিয়েছেন। সুন্দর সাজেশন দিয়েছেন ভাই। আপনার একটা শালি আছে, আপনার শালিটার আমাকে কেউ লাগে একটা গিট্টু লাগাই দেন,
তাহলে আপনার শ্বশুরের সয় সম্পত্তির ভাগী আমরাও হইলাম, মিলে জিলে খাইলাম আর কি। একদম গুরুর কাছ থেকে মন্ত্র শিক্ষা গুরুর উপর ফলাইতে চাও না? হুম? হ্যাঁ, আচ্ছা আইতেছি আইতেছি আইতেছি। হ্যাঁ ওঠ, তবে খাওন রেডি। তাহলে আমরা কি শিখলাম? প্রথম কি নির্বাচন করতে হইব? শ্বশুর ভাই, শ্বশুর। কেমন শ্বশুর? দুধওয়ালা, মানে হ্যাঁ, দুধেল শ্বশুর, দুধওয়ালা না। দুধের শ্বশুর। আরে তুমি বাড়ির বাইরে খাড়া আছো কেন? আমি তোমার সারাটা বাড়ি খুঁজতে হয়রান হয়ে গেছি। চলো বাড়িতে চলো, কথা আছে। তুমি কোনটারে বাড়ি করছো? ওটা কি বাড়ি নাকি? ওটা তো বাড়ি না, তো গোরস্থান হয়ে গেছে। যাই দেখো তো তোমার জামাই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে। এটা তো সহ্য করার মতো না। আমি বুঝলাম যে জামাই শ্বশুর বাড়িতে আসে, এরকম জম্মের মতো আসে দেখছো কোনোদিন? যাওয়ার নাম নাই আইছো তো। হ্যাঁ, আজকে তুমি সব কি কথা কইতেছো? মেয়ে আর মেয়ের জামাই হইলো তোমার বাড়ির মেহমান। মেহমান কারে কয়? মেহমান শিখাও আমারে। আমরা মেহমান হই নাই কোনো বাড়িতে যায়। জামাই এসে কাইরা বইছে, মনে দেখি আমার আগের দিনও যাইব না এই বাড়ির থেকে। মেহমান তারে কয় একদিন দুদিন 3 দিন থাকে, এর বেশি না। ও তোমার শত্রু হয়ে গেছে। কিসের মেহমান? আরে আস্তে কথা বলো, মাথা ঠান্ডা করো কোনালের বাপ। আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। এই যে পায়ের উপর পা তুলে খাইতেছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, খাবার কোত্থেকে আসে কোত্থেকে যায়, কি দিয়ে কি হয়। আর তার মধ্যে কি হয়েছে, এলাকার পোলা মানে জড়ো করাইছে। হ্যাঁ, লাগছে না বাড়িটা রঙের খেলা খুলে বইছি। শোনো, তোমার জামাইরে চলে যেতে বলো, কানার কিন্তু একটা কিছু হয়ে যাবে, তুমি আগে কই দিচ্ছি। কেন তুমি না কইছিলা তোমার ভান্ডার খাইলেও জামের শেষ হইব না? আর ওটা তো আমি জামাইরে খুশি করার জন্য কইছিলাম। এখন তো সে আমার বেজারের কারণ হয়ে দাঁড়াইছে, আমার বেজার করে ফেলাইছে। সে খুশির ভাব কি আমার মধ্যে আছে, তুমি দেখতেছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। অন বাজারে যাও, বাজারে গিয়া ইলিশ মাছ নিয়ে আসো। জামাই ইলিশ মাছের মাথা খুবই পছন্দ করে। যাও। ইলিশ মাছের কেজি কত করে জানো? কথা শুনে মনে হচ্ছে তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আমার দিয়ে গেছে ইলিশ মাছ আনার জন্য। এক কাজ করো, ইলিশ মাছ বোনা জামাইরে না খাওয়াইয়া আমার মাথা ডাকাই দিয়ে বোনা করে জামাইরে খাওয়াও। আস্তে কথা বলো। আচ্ছা, ঘরে কি আর কিছু নাই নাকি? আরে ঘরে তো কিচ্ছু নাই। আলু ডাইলো কি নাই? হ্যাঁ তাই করুম, তাই আমি রান্না করুম, যাতে আমার মায়াটা শান্তি পায়। হ্যাঁ তাই করো। ওই আলু আর ডাইল খাওয়াই রাখবা। আলু আর ডাইল খাইতে কিন্তু হুগায় তার বাড়ি ছাড়বো, এর আগে বাড়ি ছাড়বো না। কতক্ষণ বসে থাকবো? সবাই কই? দুপুরবেলা খাইও না? হ্যাঁ, না ঘুমাইতেছে সবাই? আমার জিজ্ঞেস করতেছো কিসের জন্য? প্রতিদিন যে তোমার আদর করে খাওয়ায় তার একদিন জিজ্ঞেস করো। আর ডাক দিতেছে, আব্বা ও আব্বা। আরে বইয়ে রয়েছে। আর কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আর এখন তো দিন রাত তো না যে বাড়িতে চোর ডাকাত পড়ছে, নাকি দিনেও চোর ডাকাত পড়ছে? চোর ডাকাত পড়বো কেন? দুপুরবেলা খাইবেন না? আমার খিদা লাগছিল, খাইয়ে নিছি। তোমরা তোমাকে খাওয়ান খাইয়ে নাও। এইটা কি শুনাইলেন আব্বা? আপনি তো আমারে তুই একবেলা ভাতও খান নাই কোনোদিন। এত কথা কাউ কিসের জন্য? হ্যাঁ, একবেলা খাই নাই, খাইছি। খিদা লাগছিল, খাইয়ে নিছি। আর তোমার খিদা লাগলে তোমরা খেয়ে নাও। আর তোমার সাথে তো সবসময় একসাথে খাওয়ান লাগবো এমন কোনো কথা আছে নাকি? তোমার সাথে চুক্তিপত্র করে তুইছি। খিদা লাগলে খাও, না থাকলে না খেয়ে দেখো। আচ্ছা, জামাই আর শ্বশুরের মধ্যে তুমি কোনো ষড়যন্ত্র করছো নাকি? একজন আমার জন্মদাতা পিতা, আরেকজন আমার প্রিয় অবাধ্য স্বামী। কার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রটা করবো?
দূরও ভাল লাগতেছে না, খিদা তো লাগছে আমার। আম্মা, আম্মা। দুলা ভাই মারে ডাইকেন না, মার শরীরটা ভালো না, শুয়ে রয়েছে। এনে ভাত ডাল আর ভর্তা রেখে গেলাম, খাই লইন। ভাত ডাইল ভর্তা তো খামু, ঠিক আছে, আর কিছু নাই? মাছ মাংস? আজকাল খাওয়ান এইগুলাই, না খাইলে রোজা রাখেন, আর খাওয়ার পরে এই থালি বাটিগুলো দুইজনে পরিষ্কার করে ধুইয়া রাখেন। মিতু, কাহিনী বুঝলাম না। মাছ মাংস থেকে ডাইলে নামাই দিল, আর ব্যবহারও এক ধাক্কায় এত নিচে নামলো কেমনে কি? পুরান জিনিসের মূল্য কম, বারবার বুঝাইছি আমি। সম্মান থাকতে সম্মানটা রক্ষা করে চলো, বুঝছে না? এখন খুব ভালো লাগতেছে না? এই মিতু, মিতু, এই ওঠ তাড়াতাড়ি, ওঠ 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 ওঠ। কি রে, কথা কানে যায় না? ওঠ। উফ, কি সমস্যা কি তোমার? এত বিরক্ত করতেছো কেন? আশ্চর্য, সমস্যা কি মানে? তো দুলাভাই ঘুমাবে না? তুই যা, অন্য রুমে যা। আমি আমার রুমে ঘুমাইতেছি, তোমার কোনো সমস্যা? এই, তুমি কিন্তু তোমার আপার সঙ্গে বেয়াদবি করতেছো শালি। চটকানা খাইবা খালি। যাও তোমার রুমে যাও। দুলা ভাই, বিয়ের আগে আপা আমার সাথে থাকতে এটা অন্য আলাপ, এখন কিন্তু রুমটা আমার, ঠিক আছে? আপনার আইসেন দেখে রুমটা আমি ছাইরা দিছিলাম, কিন্তু এখন আর আমি ছাড়বো না। আমি এই নিয়ে ঘুমাবো, আবার ঘুম পাইতেছে। আপনারা জানেন থেকে তোর সাহস তো কম না। রাখ, তোর বিচার আমি করতেছি। মা, ও মা, মা। কি রে, এতে তোদের জ্বালায় আমি কি অসুস্থ শরীর নিয়ে একটু বিশ্রামও নিতে পারবো না? কি হয়েছে তোদের? মা দেখো, দেখো, মিতু আইসা এই রুমে শুয়ে আছে, আমি ওরে উঠতে কইতেছি, তো উঠতেছেই না। তোমাদের জামাই এত সুন্দর করে করলো, তোমাদের আদরের জামাই, তার সাথে পর্যন্ত বেয়াদবি করছে। আমি ওরে কি কমো বল, কি কমো আমি ওরে? তোদের কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, একজনের রুম কতদিন এভাবে দখল করে থাকা যায়? আম্মা, আপনি বলতেছেন এই কথা? আপনি না অনেক আদর করেন আমাকে। অতিরিক্ত কোনো কিছু ভালো না বাবা, বুঝছো? তোমরা মেহমান আসছিলা, বেড়াইতে আসছিলা, তাই জন্য তোমাদেরকে এই রুমটা থাকতে দিছিলাম। তোমরা যে এইভাবে চিরস্থায়ী ভাবে থাকতে শুরু করবা সেটা তো বুঝি নাই। এটা মৃত্যুর রুম, ওর অধিকার ওরে ফিরাই দাও। তোমরা পাশে টিনসের ছোট রুমে গিয়ে থাকো। আম্মা, তুমি কি বলতেছো? তুমি এগুলো তুমি তুমি কি বুঝে শুনে বলতেছো? তোমাদের জামাইরে নিয়ে গিয়ে আমি ওই রুমে ঘুমাবো? আরে বোকা, জামাই তো তুমি নতুন না, প্রথম হয়েছে। মানে ঝামেলা করিস না, ছোট বুঝে একটু ঘুমাইতে, ঝামেলা করিস না। কাছের মানুষের অবহেলা সবচেয়ে কষ্টের, তার থেকে বেশি কষ্টের নিজের সবচেয়ে আপন মানুষটা যখন ভুল বুঝে। তারপরেও, এত কিছুর পরেও সবচেয়ে সুখের স্পর্শটা হইল সেই আপন মানুষটার স্পর্শ। এইসব বলে কি বুঝাইতে চাইতেছো তুমি? আমি যা বুঝছি ওইটাই বুঝাইতে চাইতেছি। যেই শ্বশুর বাড়িতে আমার এত আদর ছিল, এত যত্ন ছিল, আমার শ্বশুর শাশুড়ি
এত ভালোবাসতো আমারে, যখনই জানলো আমি বেকার তখন আমার ভালোবাসা শূন্য হয়ে গেল। আমি তোমারে আগেই বলছিলাম, বারবার সাবধান করছি, তুমি আমার কথায় কান দাও নাই। আমার কথা শুনলে আজকে আব্বা আম্মা ছোট বোন এদের কাছে অপমানিত হইতে হইতো। হ্যাঁ, শোনা উচিত ছিল। আসলে শ্বশুর বাড়ির আদর দুদিন পরে পুরান হয়ে যায়, আর নিজের বাড়ি কোনোদিন পুরান হয় না। উঠানে লাগেজ বাইক করে তুই আসছে, চলো জায়গা আসো। আব্বা আম্মা আমরা যাইতেছি গা। আমার উপরে কোনো রাগ গোসা রাখেন না। যাওয়ার আগে একটা সত্যি কথা আমি বলতে চাই আপনাদের। কি সত্যি কথা বাবা? আমি আসলে আব্বা আপনার কাছে একটা সত্যি গোপন করছিলাম, এটা আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে। কি কি কি- কি গোপন করছো বাবাজি? আমার আসলে বাপ মা নাই, এতিম আমি। জি, কোনাল রে ভালোবাসা বিয়ে করার পরে আপনাকে পাইলাম বাপ মা হিসাবে। আপনারা আদর করলেন, স্নেহ দিলেন, ভালোবাসলেন, এবং সেই লোভে যে কোনো উছিলায় আপনাদের বাড়িতে এসে উঠতাম। আদর ভালোবাসা পাইছি, সেই দিকে এসে অবহেলাটাও পাইছি। তা আসলে এই অবহেলাটা পাওয়ার জন্য আমার আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নাই, কারণ আমার অফিসের ছুটি শেষ হয়ে গেছে। অফিসের চাকরিটা ছাড়ি নেই, চাকরিটা আছে। লম্বা ছুটি নিয়েছিলাম আপনাদের সঙ্গে থাকার জন্য, আদর ভালোবাসা পাওয়ার লোভ। যাক আব্বা আম্মা, আমরা তাহলে যাই। আমি তো গেলাম, আমরা আবার দেখে একটা লম্বা ছুটি নিতে পারি কিনা। আদর ভালোবাসা নেব, অবহেলাটাও নেব, সমস্যা নেই। দোয়া করেন আব্বা আম্মা। আসসালামু আলাইকুম। চল।